ভারতের দক্ষিণী অভিনেত্রী সৌন্দর্য। মাত্র ৩১ বছর বয়সেই তার অভিনয় ও সৌন্দর্যে মুগ্ধ হয়েছিল গোটা দেশ। বিশেষ করে ওই বয়সেই অমিতাভ বচ্চনের বিপরীতে নায়িকা হিসেবে সাড়া ফেলে দিয়েছিলেন এই অভিনেত্রী। সে সময় বিমান দুর্ঘটনায় মারা যান সৌন্দর্য। মারা যাওয়ার সময় তিনি ছিলেন অন্তঃসত্ত্বা। সৌন্দর্যের ঘটনা তোলপাড় করে দিয়েছিল সবাইকে, কারণ ওই বিমান দুর্ঘটনায় মারা যান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডিও। আলোচিত ঘটনার ২২ বছর পর নতুন করে আলোচনায় প্রয়াত অভিনেত্রী সৌন্দর্য। ২০০৪ সালের ১৭ এপ্রিল ভারতীয় জনতা পার্টি এবং তেলুগু দেশম পার্টির রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে করিমনগর যাচ্ছিলেন সৌন্দর্য। তবে যাওয়ার পথে বিধ্বস্ত হয় তাকে বহনকারী সেই বিমানটি। মৃত্যুর আগে সবেই বিজেপিতে যোগ দিয়েছিলেন সৌন্দর্য। এর বছরখানেক আগেই ২০০৩ সালে সফটওয়্যার এক্সিকিউটিভ শ্রীধরকে বিয়ে করেন দক্ষিণী এই নায়িকা। এই অভিনেত্রী চলে যাওয়ায় শোকে বাকরুদ্ধ হয়েছিল বলিউড এবং দক্ষিণী বিনোদন দুনিয়া। শুধু তাই নয়, বিমান দুর্ঘটনায় খুঁজে পাওয়া যায়নি সৌন্দর্যের দেহাবশেষ। এমন মৃত্যুর ২২ বছর পর নায়িকা সৌন্দর্য খুনের অভিযোগ আসলো দক্ষিণের এক নায়কের বিরুদ্ধে। তবে কি স্রেফ দুর্ঘটনা, নাকি নায়কের হাতে খুন হয়েছিলেন দক্ষিণী নায়িকা সৌন্দর্য? এমন সংবাদ প্রকাশের পর ভারতীয় দক্ষিণী নায়িকা সৌন্দর্যের মৃত্যু মোড় নেয় নতুন রহস্যে। কারণ দক্ষিণী নায়িকার মৃত্যুর জন্য দায়ী করা হয় তেলুগু সুপারস্টার শুকুলন্তম খ্যাত মোহনবাবুকে। স্থানীয় থানায় অভিযোগ করা হয় অভিনেত্রী সৌন্দর্যের মৃত্যুর নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে অভিনেতা মোহনবাবুর। গণমাধ্যমে জানা যায় অন্ধ্রপ্রদেশের খাম্মাম জেলার এক ব্যক্তি স্থানীয় থানায় অভিনেতা মোহনবাবুর বিরুদ্ধে সৌন্দর্য খুনের অভিযোগ করেন। তার অভিযোগ, অভিনেতা মোহনবাবুর সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ ছিল প্রয়াত অভিনেত্রী ও তার ভাইয়ের। শামসবাদের জলপল্লী গ্রামে সৌন্দর্য এবং তার ভাইয়ের ৬ একর জমি কিনতে চেয়েছিলেন মোহনবাবু, যা বিক্রি করতে রাজি ছিলেন না প্রয়াত অভিনেত্রীর পরিবারটি। এভাবেই শুরু হয় বিবাদে। পরে জানা যায় অভিনেত্রীর মৃত্যুর পর জমিটি অবৈধভাবে দখল করে নেন অভিনেতা মোহনবাবু। খাম্মাম এসিপি এবং খাম্মাম জেলা কর্মকর্তার কাছে অভিযোগকারী অনুরোধ জানান সরকার যেন জমিটি অধিগ্রহণ করে জনকল্যাণমূলক কাজে ব্যবহার করে। পাশাপাশি অভিনেতা মোহনবাবুর নামে থানায় অভিযোগ জানানোর ফলে তার প্রাণ বিপন্ন হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। সাজু আহমেদ, বৈশাখী সংবাদ।